রাজীব ছাদের এক কোণে বসে আছে, উদাস মনে বাইরের মাঠের দিকে তাকিয়ে আছে আর সিগারেট টানছে। রাজীবের মানসিক অবস্থা খুব খারাপ, কারণ দুদিন বাদেই অহনার বিয়ে, কিন্তু সে কিছুই করতে পারছে না। রাজীব বিকম পাশ করে এখনো বেকার হয়ে ঘুরছে, আর অহনা বিকম ফার্স্ট ইয়ারের ছাত্রী। 2 বছর আগে একটি বিয়েতে তাদের পরিচয় হয়। আস্তে আস্তে তাদের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। খুব ভালোই যাচ্ছিল তাদের দিনকাল, কিন্তু বাদ সাধল অহনার বাবা মা। তারা অহনার বিয়ে ঠিক করলেন। অহনা রাজীবের কথা বাড়িতে বললেও কোনো কাজ হয়নি, কারণ কোনো বাবা মাই চায় না তার মেয়েকে বেকার ছেলের সাথে বিয়ে দিতে। একদিন বিকেলেই তারা দেখা করল। অহনা বলল, মা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। রাজীব বলল, কিন্তু অহনা, আমি যে তোমায় ছাড়া বাঁচব না। অহনা বলল, রাজীব, বাস্তবটা বোঝার চেষ্টা করো, আমি যে মা বাবার বিপক্ষে যেতে পারবো না। অহনা রাজীবের হাতে একটা বিয়ের কার্ড দিয়ে চলে যাচ্ছে, আর রাজীব অবাক দৃষ্টিতে তার চলে যাওয়া দেখছে। পরের দিন সকালবেলা রাজীব অহনার সাথে কাটানো সে পুরানো স্মৃতিগুলো মনে করতে থাকল। এমন সময় হাজির তার প্রিয় বন্ধু অভিষেক। অভিষেক জানালো অহনা চায় রাজীবের সাথে পালিয়ে যেতে। বিকেল 4টে। অহনা বাড়ি ছেড়ে অভিষেকের সাথে স্টেশনে অপেক্ষা করছে রাজীবের জন্য, কিন্তু বহুবার রাজীবকে ফোন করা সত্ত্বেও তাকে ফোনে পাওয়া গেল না। বারবার একটাই কথা, সুইচ অফ। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, কিন্তু রাজীব আর এসে পৌঁছালো না। শেষে অহনা মনের মধ্যে রাগ দুঃখ নিয়ে ফিরে গেল তার নিজের বাড়িতে। তারপর আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি রাজীবকে। রাজীব অনেক দূরে নির্জন একটি জায়গায় চলে এসেছে। ফোনও বন্ধ করে রেখেছে। রাজীব ইচ্ছে করলে অহনাকে নিয়ে পালাতে পারত, তবে পালায়নি। রাজীব জানে বাস্তব এত সহজ নয়। অহনা এখন পালাতে রাজি হলেও পরে ভুল বুঝতে পারত, ভালোবাসা দিয়ে সব হয় না। কারণ এখনো রাজীব বেকার।